সিইও দপ্তরে ধর্নায় অনড় বিএলও অধিকার মঞ্চ। দাবি দাওয়া নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক দেখা না করা পর্যন্ত ধর্না তুলতে নারাজ প্রতিবাদীরা। এসআইআর শুরু হতেই রাজ্য জুড়ে যেন মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছে। 2002 এর ভোটার লিস্টের নাম নেই, এই আতঙ্কে বহু ভোটার মারা যাচ্ছেন। তেমনি এসআইআর এর ফর্ম সংক্রান্ত বিষয়ে যে সকল বিএলওরা যুক্ত রয়েছে তারাও এই কাজের চাপে শেষ করে দেবার চরম পথ বেছে নিচ্ছেন। কেউ কেউ আবার অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। এসআইআর নিয়ে গোটা রাজ্য জুড়ে যেন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই আতঙ্কের পরিবেশের মধ্যে বিএলওর ওপর হামলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই অভিযুক্ত ব্যক্তি নাকি অসন্তুষ্ট হয়ে বিএলওর ওপর চড়াও হয়। এরপরই আক্রান্ত বিএলও গোটা বিষয়টা পুলিশকে জানিয়েছেন। কি ভয়াবহ পরিস্থিতি ভাবুন তো। বিএলওর গায়ে কিনা হাত দিচ্ছে এক ব্যক্তি। কত বড় বুকের পাটা একবার ভাবুন। বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গ্রুপ ডি কর্মী এবং এসআইআর এর কাজে নিযুক্ত বিএলও কেশব ঘোষের ওপর হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অভিযোগ, আদমপুর গ্রামে এসআইআর প্রক্রিয়ার কাজ চলাকালীন ফর্ম জমা দেওয়া নিয়ে স্থানীয় বাসিন্দা কালা খানের সঙ্গে তুমুল বচসা বাঁধে। কেশব ঘোষের অভিযোগ করেন, ফর্ম জমা দেবার সময় কালা খান তার ফর্মটা আগে নেওয়ার জন্য জোরাজুরি করেন। নিয়ম মেনে কাজ করতে গেলে তিনি অসন্তুষ্ট হয়ে বিএলওর ওপর চড়াও হন এবং মারধর করেন বলে দাবি। ঘটনার পরে আক্রান্ত বিএলও বিষয়টা কর্তৃপক্ষ এবং পুলিশকে জানান। এই ঘটনায় সরব হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। কি বক্তব্য উঠে আসছে বিজেপির তরফ থেকে, কি বলছেন এক বিজেপি নেতা, শুনবো। এসআইআর শুরু হওয়ার সাথে সাথেই আমরা ইলেকশন কমিশনে অভিযোগ করেছিলাম যে সমস্ত বিএলও এবং বিএলএ2দের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তারপরেও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা দেখছি। দুবরাজপুরের আদমপুরে সেখানেও বিএলওকে আক্রান্ত হতে হলো। খুবই দুঃখজনক একটা ঘটনা যে পশ্চিমবঙ্গে মানুষ প্রতিদিন নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, খুন হচ্ছে। এসআইআর চলাকালীন একজন বিএলও নিরাপত্তা নেই। আর তার সাথে তৃণমূল কংগ্রেস বিএলওদেরকে বারবার প্রভাবিত করার চেষ্টা করেছে। কোথাও মঞ্চে থেকে বিএলওরা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রশংসা করেছে। বিএলও সেজে সিও অফিস ঘেরাওয়ের আন্দোলন করছে। তাই পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর নিয়ে কোনো রকম চিন্তাই নেই, কিন্তু তৃণমূল কংগ্রেস চিন্তায় আছে। কারণ এসআইআর হবে এবং পশ্চিমবঙ্গের মানুষ 2026 সালে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে। অভিযোগের ভিত্তিতে দুবরাজপুর থানার পুলিশ দ্রুত তদন্তে নামে এবং অভিযুক্ত কালা খানকে গ্রেফতার করেছে। অভিযুক্তকে আদালতে তোলা হলে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে এক আইনজীবী কি বলছেন, শুনবো এবার। 284 এবং 148 পার্টের যিনি বিএলও ছিলেন, তিনি যখন এই বিএলওর কাজে যখন নিযুক্ত ছিলেন গতকাল, যখন বিএলও কাজের যে ফর্ম বিলি করা, ফর্ম নেওয়া, সেই কাজের সময় আদমপুর গ্রামের রফিক খান তাকে বাধা দেয় এবং তার উপর তাকে ঠেলাঠেলি করে এবং কাজে বাধা দিয়ে কাজটাকে আটকে রাখে। এবং সেই মোতাবেক বিএলও দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আজকে রফিক খানকে দুবরাজপুর আদালতে তোলা হয় এবং আদালত সমস্ত দিক কনসিডার করে তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এবং সেই সঙ্গে 27/11/2025 তারিখে এই তদন্তের রিপোর্ট আদালত আয়োর কাছ থেকে চেয়ে পাঠান। 100 বিএনএস 126 সাবসেকশন 2, 121 সাবসেকশন 1, 2, 221, 351 সাবসেকশন 2 ধারা মতে তার উপর অভিযোগ আনা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে এসআইআর এর কাজের সময় বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নজরদারি এবং সহায়তা বাড়ানো হবে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। বীরভূমের বাংলাতে যত কাণ্ড এসআইআর আর বিএলওদের নিয়ে। বীরভূমে দেখা গেল কিছু একেবারে প্রথমে দেখা গিয়েছে যে স্কুল শিক্ষক বিএলও বহরমপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এবার বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুর গ্রামে ঘটে গেল এক ঘটনা। কি ঘটেছে না, একজন এসআইআর ফর্মের জন্য একজন কর্মী কেশব ঘোষ, সেই কেশব ঘোষ ফর্ম
ফ্লাপ যে প্রসেস, যে নেওয়া দেওয়ার যে প্রসেস, সেই প্রসেস আদমপুর গ্রামে তিনি সম্পূর্ণ করছিলেন এবং ওই এলাকারই বাসিন্দা কালা খান এসে তার ফর্মগুলি দেওয়ার জন্য জোরাজুরি করছিলেন এবং এই যে কেশব ঘোষ, সেই কেশব ঘোষের অভিযোগ যে উনি যখন এসআইআর ফর্ম কাজ করছেন, যে প্রক্রিয়া সম্পন্ন করছেন, গ্রামের মানুষ যখন লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং একের পর এককে কিন্তু দেওয়া হচ্ছে, আর এই একের পর এককে তার কিন্তু একেবারে সহ্য হয়নি কালা খানের, এমনই অভিযোগ। কালা খান জোরাজুরি করেছে কেশব ঘোষের এই জোরাজুরি তিনি তখনও যখন ফর্ম নিতে নারাজ হয়েছেন, তিনি তারপরে কিন্তু এই বিএলও কেশব ঘোষের উপর চড়াও হয়েছে কালা খান। ঘটনাটা জানাজানির পরই কিন্তু আদমপুরে রাজনৈতিক চাপানোতর তৈরি হয়, সাথে সাথে বিজেপি তৃণমূল খণ্ডযুদ্ধ তো তৈরি হয়। অন্যদিকে আদমপুরের এই বিএলও কেশব ঘোষ তিনি কিন্তু দুবরাজপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই এলাকার বাসিন্দা, আদমপুরের বাসিন্দা কালা খান, সেই কালা খানকে কিন্তু গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে কিন্তু দুবরাজপুর আদালতেও তোলা হয়। সরকারি আইনজীবী তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন ভারতীয় ন্যায় সংহিতার যে আইন রয়েছে বিএনএস এর 4-5টি মামলা তার বিরুদ্ধে কিন্তু রুজু করা হয়েছে, আর ফার্দার আবার তাকে কিন্তু দুবরাজপুর আদালতে তোলা হবে। এইখানে এই যে কালা খান বিএলও কেশব ঘোষের উপর চড়া হয়েছে, হামলা চালিয়েছে, তা নিয়েও কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক ময়দানও একটা শোরগোল তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টির এই তরফ থেকেও তো এক ধরনের কটাক্ষ আক্রমণ ছুটছে শাসক দল তথা তৃণমূলকে। অন্যদিকে তৃণমূল পাল্টা জবাবে ভারতীয় জনতা পার্টিকে কিন্তু এসআইআর প্রসঙ্গে কটাক্ষ আক্রমণ করছে। এর মাঝে বিজেপির একটি মাত্র সিট রয়েছে এমএলএ, যেখানে দুবরাজপুর বিধানসভা, এই বিধানসভার এমএলএ অনুপ কুমার সাহাও কিন্তু এই প্রসঙ্গে প্রতিক্রিয়া ও মতামত জানিয়েছেন। এক কথা বলা যেতেই পারে, একদিকে বীরভূম জেলাতেই বিএলও এসআইআর নিয়ে যেমন রাজ্যে যেমন বিএলও এসআইআর নিয়ে রাজনৈতিক পারোত্তুঙ্গে, সে পিছিয়ে নেই বীরভূম জেলাতেও দেখা যাচ্ছে এসআইআর এ অসুস্থ হচ্ছে বিএলও, আবার কোথাও দেখা যাচ্ছে বিএলও মার খাচ্ছে আমজনতার হাতে। তবে কালা খান কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা তা নিয়ে কিন্তু এখনো সকলের কিন্তু রাজনৈতিক মতামত, প্রশ্ন কিন্তু উঠে আসছে। সিইও দপ্তরে ধর্নায় অনড় বিএলও অধিকার মঞ্চ, দাবি দাওয়া নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক দেখা না করা পর্যন্ত ধর্না তুলতে নারাজ প্রতিবাদীরা। এসআইআর শুরু হতেই রাজ্য জুড়ে যেন মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছে। 2002-এর ভোটার লিস্টে নাম নেই, এই আতঙ্কে বহু ভোটার মারা যাচ্ছেন। তেমনি এসআইআর ফর্ম সংক্রান্ত বিষয়ে যে সকল বিএলওরা যুক্ত রয়েছে তারাও এই কাজের চাপে শেষ করে দেবার চরম পথ বেছে নিচ্ছেন। কেউ আবার অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। এসআইআর নিয়ে গোটা রাজ্য জুড়ে যেন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই আতঙ্কের পরিবেশের মধ্যে বিএলওর ওপর হামলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই অভিযুক্ত ব্যক্তি নাকি অসন্তুষ্ট হয়ে বিএলওর ওপর চড়াও হয়। এরপরই আক্রান্ত বিএলও গোটা বিষয়টা পুলিশকে জানিয়েছেন। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন তো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।